আমাদের আজকের রেসিপি হচ্ছে ভিন্ন স্বাদের ভিন্ডির তরকারি। এটা বানাবার জন্য আমি কড়ায় 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। কিছু ভিন্ডি, বড় ভিন্ডি থাকলে সেটাকে দুটুকরো করে কেটে ওয়াশ করে রেখেছি। এবার এই তেলের মধ্যে ভিন্ডিগুলোকে আমি দিয়ে দেবো। যতক্ষণে ভিন্ডিটা আমার ভাজা হবে, আমি দুটো টমেটো আর একটু আদা নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে দেবো। আর এই রেসিপিটা বানাবার জন্য আমার কিছু আলু সিদ্ধ লাগবে, তাই আমি এটা ডালের মধ্যেই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা এমনি সিদ্ধ করে নিতে পারেন। ভিন্ডিটা আমার ভাজা হচ্ছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। আমি এদিকে আমি মশলাটা রেডি করে দিই। আমি টমেটো আদাটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যেও আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। এটাতে আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আলুতেও লবণ দেওয়া আছে। দিয়ে দেবো এখানে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। ভিন্ডিটা আমার হালকা ভাজা হয়েছে, এবার আমি এটাকে বার করে দেবো। ভিন্ডিটা আমি বার করে নিয়েছি। এবার কড়াই যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রেডি করে রাখা মশলা। সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এরকম অর্ধেক করে ভেঙে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার এই মেখে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ভিন্ডিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। দেখুন আমার হয়ে গেছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেবো সামান্য 1/2 চামচ মতো একটু গরম মশলা দিয়ে আমি এটাকে মিক্স করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের আলু পোস্ত। এটাকে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো। তৈরি হয়ে গেল আমার একটা ভিন্ন স্বাদের ভিন্ডির তরকারি। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখুন।